আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্তি পেলেন আলহাজ মফজিল হোসেন বরভূইয়া। সোমবার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান মফজিলকে এক পত্রযোগে এই নিযুক্তি প্রদান করেন। এতে উচ্ছ্বাস মফজিলের অনুগামীদের মধ্যে। এই দায়িত্ব পাওয়ার পর মফজিল হোসেন বরভূইয়া মঙ্গলবার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান সহ প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের প্রত্যেক আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দল আমাকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংখ্যালঘু বিভাগের রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে নিযুক্ত করার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মানিত নেতৃত্ব আমার উপর যে আস্থা রেখেছেন তা আমি বিনয়ের সাথে এবং কর্তব্যবোধের গভীর অনুভূতির সাথে এই দায়িত্ব গ্রহণ করছি। এছাড়াও তিনি জানান, বিগত দুদিন থেকে সোনাই সমষ্টির বন্যা কবলিত এলাকায় গিয়ে পরিদর্শন করে নিজের তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং আগামীতেও সাহায্য করে যাবেন বলে তিনি জানান। আসসালামু আলাইকুম, নমস্কার। গতকালকে যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি, এটার জন্য আমি প্রথমে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইমরান প্রতাপগড়ি মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রী গৌরব গগৈ মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। ওয়ার্কিং প্রেসিডেন্ট জাকির হোসেন সিকদার মহাশয়কে ধন্যবাদ জানাই এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি মাইনরিটি সেলের চেয়ারম্যান সালমান খান মহাশয়কে আমি ধন্যবাদ জানাই। তৎসঙ্গে কাছাড় কংগ্রেস কমিটির অল পদাধিকার সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমাকে অত গুরুদায়িত্ব, অত বড় একটি দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি আজকে থেকে এই দায়িত্বকে আমি সুন্দর সুষ্ঠুভাবে পালন করে যাওয়ার চেষ্টা করব। গত 2-3 দিন থেকে বন্যা পরিস্থিতি যেভাবে পরিস্থিতি খারাপ হয়েছে, বিশেষ করে সোনাই কনস্টিটিউয়েন্সি সোনাই এলাকায় গতকালকে আমরা বাগেহর, বাগপুর, নিয়াইগ্রাম, বাগেহর, সোনাই, দনেহরি বিভিন্ন এলাকায় ক্যাম্পগুলা যেগুলা মানুষের বাড়িঘর জলের তলে আছে, তো স্কুলে নিয়ে হয়েছে, ক্যাম্প হয়েছে। প্রত্যেকটা স্কুলে আমি গিয়েছি এবং গতকালকে কিছুটা রিলিফও দিয়েছি। বাকি আজকেও অনেক রিলিফ দেওয়া হবে আমার ব্যক্তিগত তরফ থেকে। তো 2 দিন আগে দেখা গেছে নতুন হাইলাকান্দি কাপ্তানপুর এক বাড়িতে একটা 7 বছরের বাচ্চা জলে ডুবে মারা গেছে। এটা সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি ওনার বাড়িতে চলে গেছি এবং সামান্য আর্থিক সাহায্য করেছি এবং ভবিষ্যতে আরো সাহায্য করব।